তো ঋত্বিক অধিকারীর স্ক্যাম এই ভিডিওর মধ্যে আজকে আমি তুলে ধরব। কত একটা বড় দায়িত্ব নিয়েছি দেখতে পাচ্ছ ভাই। আজকে মেয়ে দেখে অতিরিক্ত জিম করে ফেলেছি ভাই, হাত পা ব্যথা করছে এখন, বেফালতু টাসান মারতে যাই আমি। তো ঋত্বিক অধিকারীকে মানে ঋত্বিক অধিকারী স্ক্যাম জানতে হলে তোমাকে প্রথমে ঋত্বিক অধিকারীকে চিনতে হবে। দেখো আমি জানি অনেকে ঋত্বিক অধিকারীকে চেনে না, বাট তাও তোমাদের আমি চিনিয়ে রাখি। ঋত্বিক অধিকারীকে বাংলার সাকসেসফুল ইউটিউবার বলা হয়। আমি জানি না কেন, আমার তো একদমই মনে হয় না যে ঋত্বিক অধিকারী সাকসেসফুল ইউটিউবার। এর থেকে তো ভালো ভাই বিষাক্ত ছেলে, ওর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, বৌদিকে রোস্ট করে। এই বাড়া আরশোলা, এই বাড়া এই বোকা ভাই, এরকমভাবে ভিডিও করা যাবে না ভাই। আমি আরশোলা দেখলে প্রচুর ভয় পাই শালা। গো না মানে আমি সেরকম আরশোলাকে ভয় পাই না, মানে আরশোলা হাঁটলে আমার সেরকম ভয় লাগে না। যখন এই পাখনা খুলে উঠতে লাগে তখনই আমার শালা বিচি শর্ট হয়ে যায় ভাই। ওই দিকে গেছে গিয়ে কখন না বেরিয়ে আসে আবার। দেখো যারা ঋত্বিক অধিকারীকে চেনো তারা হয়তো জানবে ঋত্বিক অধিকারী একটা নতুন ওয়ার্কশপ ওপেন করেছে, যেখানে তোমাকে ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং আর ইউটিউবে তুমি কীরকমভাবে গ্রো করবে তার একটা কোর্স আছে ওই ওয়ার্কশপের মধ্যে, যেটা তোমাকে ঋত্বিক অধিকারী লাইভ সেশন করে শেখাবে কিছু টাকার বিনিময়ে। আর এটাই আমার কাছে স্ক্যাম। তো এটা হচ্ছে কি ঋত্বিক অধিকারীর ওয়ার্কশপের ওয়েবসাইটটা, যেখানে দেখো বড় বড় করে লেখা রয়েছে অ্যাডভান্স ইউটিউব গ্রোথ ওয়ার্কশপ, ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন অ্যান্ড লাইভ সাপোর্ট, যার জন্য তোমার থেকে 1299 টাকা করে নেবে। 1299। এই 1299-এর মধ্যে 9টা মডিউলস রয়েছে। এই 9টা মডিউলসের মধ্যে তোমাকে ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন আর লাইভ সাপোর্ট দেওয়া হবে। কিন্তু এর আগে আমি 9টা মডিউলস পুরোটা পড়েছি, যেখানে আমি একটা জায়গাও দেখতে পেলাম না কোথাও থাম্বনেল ডিজাইনিং শেখাবে। তুমি দেখো মডেল নাম্বার 1, চুজিং দ্য বেস্ট ফ্রি এডিটিং অ্যাপ অ্যান্ড ওয়াই। এটা তোমার বেসিক জিনিস, যে কোন অ্যাপ দিয়ে তুমি এডিট করলে তোমার ভালো হবে, ফ্রিতে পাবে। মডেল নাম্বার 2, কাটিং দ্য জয়নিং ক্লিপস উইথ দ্য বেস্ট প্র্যাকটিসেস। কি প্র্যাকটিসেস, ঠিকই বলেছি, মানে তোমাকে ভিডিও জয়নিং করা আর কাটিং করা শেখাবে। এটা কিন্তু ভিডিওর মধ্যেই হয়, যেমন ধরো ট্রিমিং, কাট ক্লিপস, ঠিক আছে, রিঅ্যারেঞ্জ ইউর টাইমলাইন ক্লিপস, হ্যাঁ, রিভার্স ক্লিপস, রোট অ্যান্ড ফ্লিপ, এটা কিন্তু ভিডিও এডিটিং। মডেল নাম্বার 3, অ্যাডিং স্টোরি লাইন ইন ইউর ভিডিওস। স্টোরি লাইন কিন্তু ভিডিওর মধ্যে হয়, এটাও কিন্তু ভিডিও এডিটিং। মডেল নাম্বার 4, স্পেশাল এফেক্টস অ্যান্ড অ্যানিমেশনস উইল এনহ্যান্স ইউর ভিডিও এডিটিং, এখানেও কিন্তু ভিডিও এডিটিং। মডেল নাম্বার 5, গেট সিনেম্যাটিক লুক ইন ইউর ভিডিওস, এটাও ভিডিও এডিটিং। মডেল নাম্বার 6, অ্যাডিং সাউন্ড এফেক্টস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানেও সেই ভিডিওরই কাজ। মডেল নাম্বার 7, ফাইনালাইজিং ইউর ভিডিও অ্যান্ড এক্সপোর্ট ইন বেস্ট কোয়ালিটি, এখানেও ভিডিওর ব্যাপার আছে। মডেল নাম্বার 8, বি আ এক্সপার্ট ইন মোবাইল ভিডিও এডিটিং, এটাতেও ভিডিও এডিটিং। আর লাস্ট, মান্থলি লাইভ ক্লাসেস, এটা মানে লাস্টে গিয়ে মান্থলি লাইভ ক্লাস করাবে। তো আমি এখানে 9টা মডিউল পড়লাম, এখানের মধ্যে একটাতেও থাম্বনেল ডিজাইনিংয়ের জন্য যে একটা মডিউল রাখা দরকার ছিল সেটা কিন্তু আমি একটাও পেলাম না। থাম্বনেল ডিজাইনের ব্যাপারটাকে ইউজ করে 1299 টাকা নেওয়া হচ্ছে, দ্যাট ইজ স্ক্যাম। দিস ইজ বিগ স্ক্যাম ভাই। ও যেটা করছে সেটা বিজনেস করছে, তুমি পরিষ্কার কথা ওর কাছ থেকে কোর্সটা কিনছো। ভিডিও এডিটিং হোক, থাম্বনেল এডিটিং হোক, এগুলো তুমি ভাই ইউটিউবে ফ্রিতেই শিখতে পারবে। আর সেটা ও 1299 টাকা তোমার থেকে নিয়ে তোমাকে শেখাবে, বদলে তোমাকে সার্টিফিকেট দেবে, কিন্তু সেই সার্টিফিকেট নিয়ে তুমি কোনো জায়গায় জব পাবে বলে আমার মনে হয় না ভাই। ধরো তুমি একটা কোম্পানিতে চাকরির জন্য গেছো, সেখানে তুমি ঋত্বিক অধিকারী সার্টিফিকেট দেখালে সেই কোম্পানি তোমাকে চাকরিতে নেবে, নাকি কোনো রেপুটেটেড জায়গা থেকে ভিডিও এডিটিং শিখে এসে সেই সার্টিফিকেট দেখালে তোমাকে সেই কোম্পানি সেই সার্টিফিকেটের ভিত্তিতে তোমাকে চাকরিতে নেবে? শালা কি বললাম ভাই, চা খেতে হবে ভাই। আমার নিজের চ্যানেলের জন্য একটা এডিটার খুব দরকার, তো যারা যারা এডিট করতে ইচ্ছুক আমার চ্যানেলে তারা প্লিজ আমাকে ডিএম করতে পারো। নর্মাল এডিটিং জানলেও হবে, বাকিটা আমি তোমাকে শিখিয়ে দেবো, বাট তার জন্য কোনো টাকা লাগবে না। আমি ঋত্বিক অধিকারী না যে তোমার থেকে 1299 টাকা নেব, হয়তো তার বদলে কিছু টাকা আমি তোমাকে দেবো আমার কাজ করে দেওয়ার জন্য, বাট কিছু জিনিস আমি তোমাকে শিখিয়ে দেবো। প্রিমিয়ার প্রো একটুখানি জানতে হবে তার জন্য, তো যারা জানো প্লিজ আমাকে ডিএম করতে পারো। থ্যাংক ইউ। দেখো ভাই, কম্পিউটারের এডিট একটা আলাদা বিষয় ভাই। ও শেখাবে শালা কাইন মাস্টারের ভিডিও, আর সেটা শিখিয়ে তোমাকে সার্টিফিকেট দেবে। হ্যাঁ, মজা হচ্ছে এখানে।
এবার এখানকার বেস্ট পার্ট তুমি একটুখানি দেখো। ও ওয়েবসাইটের মধ্যে একটা জায়গায় লিখেছে বেটার দ্যান ইউটিউব টিউটোরিয়াল, মানে ওর কোর্সের সাথে ইউটিউব টিউটোরিয়ালের একটা তুলনা করেছে। দেখি কি করেছে। প্রথমে লিখেছে ইউটিউবে হিন্দি আর ইংলিশ কন্টেন্ট থাকে, কিন্তু এখানে তোমরা বাংলায় শিখতে পারবে খুব সহজ সরল ভাষায়। দাঁড়াও, কাইনমাস্টারে ভিডিও এডিট কি করে করব, কই শুকিয়ে গেল। দেখি দ্বিতীয় লাইনে কি হয়ে গেছে আবার। ইউটিউবের টিউটোরিয়াল কিছু আউটডেটেড হয়ে যায়, বাট এখানে আমরা লেটেস্ট আর আপডেটেড অ্যাপে শেখাবো। এটা ভুল ভাই, এটা সম্পূর্ণ ভুল কথা। ইউটিউবের মানে যে অ্যাপেই ও শেখাচ্ছে না কেন, সেই অ্যাপের যে কোনো আপডেট আসলে ইউটিউবের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার বসে থাকে যে কখন আপডেট আসবে আর আমি সেই আপডেটটা নিয়ে ভিডিও বানাবো। এটা তো একদমই ভুল কথা ভাই। এখন কম্পিটিশনের সময় কখন লোকে তাড়াতাড়ি ফাস্ট ভিডিও ছাড়বে সেই চিন্তা ভাবনা করে। 3 নম্বর, ইউটিউবে কোনো ডাউট হলে কমেন্ট ছাড়া কিছু করতে পারবে না, কিন্তু এখানে আমাদের লাইভ ডাউট ক্লিয়ারিফিকেশন হয়। মানে ও বলতে চাইছে যে ইউটিউবে তুমি যদি কোনো ভিডিও দেখো সেখানে তুমি কমেন্ট ছাড়া কিছু পারবে না, বাট এখানে ও লাইভ মানে কোনো ডাউট হলে ও লাইভে এসে সেই ডাউটটা ক্লিয়ার করবে। এইটা কিছু ক্ষেত্রে সঠিক, মানে ইউটিউবে কমেন্ট ছাড়া কোনো উপায় নেই তার সাথে মানে বোঝাপড়ার জন্য। বাট ও যেটা বললো যে ও লাইভ এসে ডাউট ক্লিয়ার করে। এবার ধরো আমার রাত 3টের সময় আমার ডাউট হলো কিছু, তখন কি ঋত্বিক অধিকারী লাইভে এসে আমার ডাউট ক্লিয়ার করবে? জবাব চাই, জবাব দাও। 4 নম্বর দেখো কি লিখেছে, ইউটিউবের টিউটোরিয়াল খুব বেসিক আর দরকারের জিনিস খুঁজতে অনেক টাইম লাগে যায়, কিন্তু এখানে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু একই জায়গায় পেয়ে যাবে। ভাই এটাও হাগা, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি না একবারও। ওর যে মডেলগুলো রয়েছে আমি মনে করি যে এগুলো ভাই প্রত্যেকেই জানে। গ্রিন স্ক্রিন রিমুভ যদি ইউটিউবে সার্চ করি না ভাই, অনেকগুলো চলে আসবে, সেটা খোঁজার দরকার নেই ভাই। আমি প্রথম ভিডিও দেখলেই ভাই গ্রিন স্ক্রিন রিমুভ কী করে করতে লাগে কাইনমাস্টারে আমি শিখে যাব। আর আজকের যা জেনারেশন ভাই, লোকে তো জন্ম হওয়ার আগে থেকেই এডিটিং শিখে বেরোচ্ছে। দেখবে মা বাবাগুলো বাচ্চা পেটে থাকাকালীন ব্লগ বানানো শুরু করে দেয়। আজকে আমার বাচ্চার 2 মাস, আমার পল্টু আজকে জন্মগ্রহণ করেছে, ইয়ে গাইজ। 9 মাস অপেক্ষা করার পর আজকে আমার ছেলে হয়েছে, আর আমার ছেলে একজন ভিডিও এডিটার হয়ে বেরিয়েছে। তার হাতে একটা সার্টিফিকেট রয়েছে, যেই সার্টিফিকেটে ঋত্বিক অধিকারী সাইন করা। কোনো লাভ নেই ভাই এ সমস্ত কথা বলে। ঋত্বিক অধিকারী আমার ভিডিও থেকে তো কোনো রিপ্লাই করবে না। আমি যখনই ঋত্বিক অধিকারীকে নিয়ে ভিডিও বানাই তখনই আমার একটা মাথায় থাকে যে ঋত্বিক অধিকারী হয়তো এবার আমাকে নিয়ে একটা চ্যানেল তৈরি করবে। হতভাগা নিজেরই এত চ্যানেল বানিয়ে ফেলেছে, আমার চ্যানেলটা বানাতেই পারছে না। এবার আসি এই কোর্সের ভেতরকার কথায়। আমি পার্সোনালি এই কোর্সটা কিনিনি। আমি ভাই একটা রেপুটেটেড জায়গা থেকে নিজে ভিডিও এডিটিং শিখেছি, তার জন্য একটা বড় সার্টিফিকেট আছে আমার কাছে। বাট আমার একজন অনুগামী বন্ধু রয়েছে যে কিনা এই কোর্সটা কিনেছে। রাজনৈতিক কথাবার্তা ভাই, অনুগামী বন্ধু, ফ্যান ফলোয়ার্স না, অনুগামী বন্ধু। তো আমার সেই অনুগামী বন্ধুটা ঋত্বিক অধিকারীর সেই কোর্সটা করেছে। কোর্সটা তো এবার আসি আমার এই অনুগামী বন্ধুর কোর্সটা কমপ্লিট করে কীরকম অভিজ্ঞতা। কারণ দাদা আজকে একটা ছোট্ট ঘাপলা মনে হচ্ছে আমার সাথে হয়ে গেল। ঋত্বিকদার একটা ওয়ার্কশপ ছিল, 1300 টাকা দাম নিয়ে নিয়েছি আমি, ঠিক আছে, চোখ বন্ধ করে। ওখানে এডিটিং শেখাবে, কাইনমাস্টার এডিটিং শেখাবে। ওটাতে পুরোটাই হচ্ছে কি যত এডিটিং শিখিয়েছে মানে শেখানোর, ওর যে ভিডিও দিয়েছে ওই ওয়ার্কশপটাতে সব মানে ওভারঅল ওয়ে টু জেড এডিটিং আমি পারি। স্ক্যাম হয়ে গেল পুরো আমার সাথে। সব জানা জিনিস ঋত্বিক অধিকারী তার কোর্সের মধ্যে শেখাচ্ছে, তাও টাকার বিনিময়ে। এই টাকাটা জোগাড় করার জন্য আমি যে কি ফাটিয়েছি কি বলবো ভাই। একটা অন্য দৃষ্টিকোণ দিয়ে তুমি যদি এটা ভাবো, ঋত্বিক অধিকারীর যত ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা তো প্রত্যেকেই আর বড় লোক না, অনেকেই রয়েছে যারা মধ্যবিত্ত ঘরের পোলাপাইন। এবার অ্যাজ আ ইনফ্লুয়েন্সার ঋত্বিক অধিকারী যদি শেখানোর পুরকি জাগে তাহলে সে ফ্রিতেই শেখাতে পারতো। ভাই 1299 টাকা, তার উপর থেকে সেটা শেখার জন্য আমাকে আলাদা করে নেট প্যাক ভরতে লাগবে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের ওই টাকাটা জোগাড় করতেই তো কত পরিশ্রম করতে লাগবে। তুমি ভাবো আমার যা বয়স, আমার প্রত্যেকটা বন্ধু সিগারেট ছেড়ে এখন বিড়িতে চলে গেছে,
আর আমি এমন একটা ছেলে এখন অবধি কোনো নেশাতেই পড়তে পারলাম না। বাড়ি থেকে কোনো পকেট মানি দেয় না ভাই আমাকে। লোকের মা বাবারা কি সুন্দর পকেট মানি দেয়, আর আমার পকেটে মানি থাকলে ডাকাতি হয়ে যায়। আমার মায়ের বক্তব্য হচ্ছে কি, পৃথিবীতে যত চোর আছে সমস্ত চোর আমার পিছনে পড়ে থাকবে, আমার যত টাকা আছে সমস্ত চোর আমার টাকাগুলো আমার থেকে নিয়ে যাবে, সমস্ত চোর আমাকেই চুরি করবে। তুমি বিশ্বাস করো কোর্সটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট আমরা যেরকম আমরা এডিটিং পারি, হালকা ইউটিউবের দিকে গ্রিন স্ক্রিন হাঁটানো, হ্যাঁ, কাট করা, ট্রিম করা, এই সব। এবার দেখো, আমি বলছি না যে ও জানবে বলে সবাই জানবে, অনেকে নাই জানতে পারে কাইনমাস্টারে এডিট কি করে করতে লাগে, বা উইদাউট ওয়াটারমার্ক তুমি ব্যাপারটাকে এক্সপোর্ট কি করে করবে। ভাই এই সমস্ত জিনিস শেখানোর জন্য আমি বলছি তো ইউটিউবে ফ্রি অ্যাভেলেবেল রয়েছে, তার জন্য 1299 টাকা দিয়ে ঋত্বিক অধিকারীর দরকার নেই কোনো। আগে তো ভাই খুঁজলেও আসতো না, এখন যা দেবে তাই পক করে চলে আসবে। ভাই মানুষ বড় হয়ে গেলে অনেক অ্যাটিটিউড বেড়ে যায়, কেন কি জানি আমি বুঝতে পারি না। 1000 টাকাটা আমার কাছে অনেক। ওই 1000 টাকা আমি কামাতে গিয়ে বিশ্বাস করো আমি 2 রাত, আমি 2 দিন হচ্ছে কি ঠিকঠাক খাইনি, আমি 2 দিন ঠিকঠাক ঘুমাইনি, ঠিক আছে, মানে আমি হুট করে ওরকম এসছি। আর আমরা সিরিয়াসলি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো হুট করে একটা কাজ খুঁজে ওরকম এসছিল, তখন তো চলে গেছিলাম। এবার আমি এটা ভেবে নিয়েছিলাম যে লাস্ট অপশান হয়তো ঋত্বিকদা যদি না করে আমি আর কন্টেন্ট ক্রিয়েশন করবো না। ভাই এটা তো মানে সত্যি কথা, মানে কারা তোমরা কানেক্ট করতে পারছো আমি ঠিক জানি না, বাট এটা ভাবনার বিষয়। ঝাড় খেয়ে গেলাম হালকা, মানে দেখো দাদা বোঝে না, অফকোর্স মানে অনেক বড় লোক, তার কাছে 1299 টাকাটা মানে হাতের ময়লার মতো। এবার আমি রিফান্ড চেয়েছি, আমি মেল করতে বলেছিল, মেল করেছি। আমি বললাম যে এরকম তো আমিও পারি, আমি তো ভেবেছিলাম যে অ্যালগোরিদম শেখাবে, এসইও শেখাবে, ট্যাগ শিখিয়ে দেবে। এবার দেখো, ইন্ডিয়ান ল অনুযায়ী তুমি যদি তোমার প্রোডাক্ট কোনো কাস্টমারকে বিক্রি করো, আর সেই প্রোডাক্টটা সেই কাস্টমারের যদি ভালো না লাগে, আর সেই কাস্টমার যদি তোমার থেকে রিফান্ড চায় তার বদলে, সেই প্রোডাক্টটার বদলে, তাহলে তোমাকে রিফান্ড দিতে হবেই, মানে তুমি রিফান্ড দিতে বাধ্য। তো আমার এই অনুগামী বন্ধু যখন ঋত্বিক অধিকারীর থেকে রিফান্ড চায়, তখন ঋত্বিক অধিকারী তাকে একটা মেল পাঠাতে বলে। মেল পাঠানোর পরে অনেক দিন হয়ে যায়, কিন্তু আমার সেই অনুগামী বন্ধুর কাছে কোনো রিফান্ড আসে না। দেন আমার অনুগামী বন্ধু আবার ঋত্বিক অধিকারীকে মেল করে বা মেসেজ করে যে আমার রিফান্ডটা এখনও আসেনি কেন। তখন ঋত্বিক অধিকারী তাকে একটা কি বলে হয়তো ব্লক করে দেয়। আমি মাঝে কিছু ভিডিওতে দেখে শুনেছিলাম যে ঋত্বিক অধিকারী নাকি ব্লক করে অনেককে, ঠিক আছে, আজকে নিজেও রিয়েলাইজ করলাম, একটু আগে 2টো অ্যাকাউন্ট দিয়েই ব্লক করে দিয়েছে। আমি একটা অনেক বড় লিস্টও লিখেছিলাম যে এরকম তোমার এডিটার থেকে আমি ভালো এডিট করতে পারবো, আমার এতটুকু বিশ্বাস আছে, 4 বছরের যে এডিট শিখেছি। তো তারপরে হচ্ছে গিয়ে বলছে ঠিক আছে 5 দিনের মধ্যে তোমার টাকাটা রিফান্ড হয়ে যাবে। তারপর ওইটা একটা কি দিল, গ্রুপ থেকে বার করে দিল, ব্লক করে দিল, দেখলাম 5 দিনের মধ্যে রিফান্ড হয়ে যাবে বলে গ্রুপ টুপ থেকে বার করে দিয়ে নিজেও ব্লক করে দিয়েছে। কি গার্লফ্রেন্ড নাকি তোমার, শালা ব্লক করো কেন এত? আমি না রোস্ট ভিডিও বানিয়েছি ঋত্বিকদের ওপর, না কিছু বলেছি আমি বাজে, হ্যাঁ, আমি না তর্ক করেছি, কিছুই করিনি, আমি ব্লক করে দিল, এমনি ব্লক করে দিল। মানে হ্যাঁ ভাই, স্যাড ভাই, কিছু করার নেই ভাই, একটুখানি কেঁদে দাও বাস, আর কিছু দরকার নেই। আমি আমার ফেভারিট ক্রিয়েটারদের মধ্যে 2-3 নম্বরে রাখতাম ঋত্বিকদাকে, এত পছন্দ ছিল। এখনও কি বলবো, আমি কষ্ট হচ্ছে ভিতর দিয়ে, আর কিছুই না। দেখো ভাই, এর থেকে বেশি বললে একটু ট্রিগার হয়ে যাবে। এবার দেখো, আমার কাছে যা খবর এসছে, ও রিফান্ড পেয়ে গেছে, মানে ঋত্বিক অধিকারী রিফান্ড দিয়ে দিয়েছে, কারণ ও রিফান্ড পেতে বাধ্য। ও ঋত্বিক অধিকারী যদি রিফান্ড না দিত তাহলে অনেকভাবে ঋত্বিক অধিকারী ফেসে যেতে পারতো। তো ঋত্বিক অধিকারী সেই রিফান্ডটা দিয়ে দেয়, কিন্তু যে কাজটা এই ছেলেটার সাথে করলো সেটা আমি মনে করি না কোনো দিক দিয়ে ঠিক করেছে। আর ওভারঅল কথা, ঋত্বিক অধিকারী টাকার বিনিময়ে যেটা শেখাচ্ছে সেটা আমার মনে হয় না কোনো কমের। অনেক বছর ধরে একটা প্রশ্ন, একটা আকাঙ্ক্ষা চারিদিকে ঘোরাফেরা করছে যে কি করে ইউটিউবে গ্রো হওয়া যায়, কি করে ভিডিও এডিট করলে লোকে আমার ভিডিওতে লাইক দেবে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ইত্যাদি ইত্যাদি। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক ঋত্বিক অধিকারী আছে যে কিনা এই ব্যাপারটাকে নিয়ে একটা বিজনেস শুরু করে। ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ, যতগুলো প্রশ্ন বাইরে ঘোরাফেরা করছে না, যারা জানতে চাও যে কি করে ইউটিউবে গ্রো করা যায়, কি করে ইউটিউবে ভিডিও এডিট করলে লোকে আমাকে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর ইউটিউবে ফ্রিতে ঘোরাঘুরি করছে।
ভাই ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য কোনো মন্ত্র নেই। তুমি যদি এটা জানতে চাও যে ইউটিউবের বেসিক কী কী লাগে যার জন্য লোকে অল্প হলেও তোমার ভিডিও দেখবে, তার জন্য ভাই আমি তোমাকে শিখিয়ে দেবো ভাই। 1299 টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি লাইভ ক্লাস করে তোমাদের 1 to 1 শিখিয়ে দিতে পারি। এবার দেখো, তুমি যদি আমার কাছ থেকে শিখতে যাও তাহলে তো আমার একটা টাইমের ভ্যালু রয়েছে, তার জন্য তোমাকে টাকা দিতে লাগবে না। তুমি একটা কাজ করতে পারো, কি করবে বলো তো? তো তুমি করতে পারো, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা স্ক্রিনশট তুলে আমাকে ডিএম করতে পারো। অনেকে যদি দেয় তাহলে আমি একটা জুম মিটিং করব, লাইভ জুম ক্লাস করব, সেখানে তোমাকে মানে তোমাদেরকে একসাথে 1 to 1 কথা বলে আমি জানিয়ে দেবো যে তোমাদের চ্যানেলে কি ডিফেক্ট আছে বা কি রয়েছে, কি করতে হবে বেসিক, যার জন্য তোমার চ্যানেলের লোকে আগ্রহী হবে তোমার ভিডিও দেখার জন্য। এটা আমি জানিয়ে দেবো যদি তুমি আমাকে এই ব্যাপারটা করো, সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট তুলে আমাকে ডিএম করো ইনস্টাগ্রামে, ওকে? অ্যান্ড এবার দেখো, তুমি টাকা দিচ্ছ না, তার জন্য রিফান্ডেরও তো কোনো কেস নেই আর কি। এটা হতে পারে যে ধরো তোমার আমার ক্লাসটা পছন্দ হলো না, তখন তুমি কি করবে, আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেছিলে ওটা আনসাবস্ক্রাইব করে দেবে। আর কি করবে ভাই, ইতিহাসে প্রথমবার কোনো ইউটিউবার ভাই আনসাবস্ক্রাইব করতে বলছে, শালা বুকে পাথর রেখে বলেছি ভাই এটা। ভাই ঋত্বিক অধিকারীকে আমি এত এক্সপোজ করে দিলাম, ঋত্বিক অধিকারী না আমাকেই আবার ব্লক করে দেয়। হাই ব্রো, তোমাকে নিয়ে একটা এক্সপোজ, এবার এক্স আসে না ভাই, আমার কি সমস্যা শালা। এক্সপোজ ভিডিও বানিয়েছি, প্লিজ ব্লক করো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।